নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা কাজে কখনো বিলম্ব করতেন না। কয়টা? জোরে বলেন কয়টা? যে কোনো কাজে তাড়াহুড়া করা এটা হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। যে কোনো কাজ ধীরস্থিরভাবে করলে ভুল হয় কম, এই কাজগুলো সঠিক হয় বেশি, ঠিক না? আর তাড়াহুড়া করলে কি হয়? এর ভিতরে ভুল বেশি হয়। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন যে কোনো কাজ করার আগে ধীরস্থিরতা অবলম্বন করো, তাড়াহুড়া করবে না। তবে 5 কাজের ক্ষেত্রে যত দ্রুত পারো তত দ্রুত করো, কখনো বিলম্ব করবে না। আল্লাহু আকবার বলেন না। 1 নাম্বার, ঘরে যখন মেহমান আসবে মেহমানদারি করতে কিন্তু দেরি করবে না। আর আমাদের এখনকার চিত্র কি, ঘরে মেহমান আসলে কিছু মানুষের মুখটা যেন আমিষের রাতের মতো কালা হয়ে যায়, ঠিক কিনা বলেন? খুশি হয় না, বেজার হয়, মেহমান আসার টাইম পাইল না, পোলাটার পরীক্ষা কাল থেকে। কথা কন, মেহমান আসার টাইম পাইল না, আর পকেটের অবস্থা ভালো না। মনে রাখবেন, মেহমান বাড়িতে আসলে সে আপনার জন্য বারাকা নিয়ে আসে, এটা আপনি বুঝেন না মিয়া। মেহমান যখন আসে রহমত মনে করবেন। নবীজি যেটা করতেন, নবীজির কাছে মুসলমান মেহমান আসলেও তিনি আপ্যায়ন করতেন, ইয়াহুদি খ্রিস্টান আসলেও আপ্যায়ন করতেন। বলুন সুবহানাল্লাহ। আর একটা হিন্দু আসুক না আপনার বাড়িতে, একটা হিন্দু আসুক, ও ঢুকতেই দিবে না যদি বুঝে হিন্দু। কথা কন না কেন? আর যদি আপনার গ্লাসে পানি খাইছে তো মাশাআল্লাহ, হিন্দু পানি খাইছে, এটা ঝামা দিয়ে ঘস, এই গ্লাস আর পানি খাওয়া যাবে না, এরকম লোক আছে না? অথচ নবীজির বিছনা নাপাক করে দিয়ে গেছে ইয়াহুদি, রাত্রেবেলা ধুমায় খাইছে, খায়া ঘুমাইছে বিছনার উপরে, একেবারে ওপর নিচ মেসাকার করে লাইছে। সেই বিছনা নবীজি নিজে ধৌত করেছেন। ইয়াহুদি এই দৃশ্য দেখে পরবর্তীতে বলতেছে যে মানুষটা একটা ইয়াহুদিকে রাত্রিবেলায় পেট পূর্ণ করে খাওয়ায়া তার বিছানা ছেড়ে দিতে পারে, আমি বিছানা নাপাক করেছি, সেই বিছানা যেই মানুষটি ধৌত করতে পারে, আল্লাহর কসম এর ধর্ম মিথ্যা হতে পারে না, আপনি আমার কালেমা পড়ায় দেন, আমি ঈমান এনে ফেললাম। আর আমাদের আখলাক কি? আমাদের আখলাক কি? আর মুসলমান ফকিরও যদি পাশে হাইটা যায়, অনেকে ফকির পাকড়া আছে দেখবেন জামা টামা টানে সেট করে উঠে। হ্যাঁ, এত বড় সাহস, আমার মার দেওয়া পাঞ্জাবিতে হাত দিছস? কথা বলেন না কেন? আখলাক আছে আমাদের ভিতরে? মেহমান আসলে তাহলে আমরা কি হব? খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি। যদি বুঝেন যে এলাকায় কোনো মুসাফির আসছে, এই এলাকার মানুষের এইসব ওই ফিলিংস নাই, এগুলার ওয়াজ তো অনেক আগে থেকেই করতেছে। খাওয়ানোতে নাই, খাইতে রাজি আছে। কথা বলেন না কেন? অনেকে আছে আলহামদুলিল্লাহ খাওয়াও খায়। এই মুরব্বীদের বলছিলাম না যে টাইনে নিয়ে যায়, নিয়ে যে মাঝে মাঝে খাওয়াবেন, বারাকা দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বেশি বেশি খাওয়ান। আল্লাহ নবীর কাছে যতগুলো পছন্দের কাজ ছিল এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পছন্দনীয় কাজ হচ্ছে মানুষকে খাওয়ানো। ডাইনিং টেবিলে খাবার পচে যাচ্ছে, তারপরেও মানুষের মাথায় এটা কাজ করে না যে যাই একটা প্লাস্টিকের বাটিতে পলিতে করে মুড়ায় নিয়ে যায় নিজের ফকিরে খাবারটা খাওয়াই দিয়ে আসি। এটা কিন্তু বাঙালি মানে চায় না, ও খাবার পচে যাক, ফ্রিজে নষ্ট হোক, বউ যায় কাজের উপরে হাত দিয়া ও ফেলাই দেবে, তারপরে মানুষকে দিতে চায় না। খবরদারি কাজ করবেন না। মেহমানদেরকে সম্মান করবেন, খাবার দাবার বেশি খাওয়াবেন, ইনশাল্লাহ বলেন। 2 নম্বর, আল্লাহর নবী মৃত ব্যক্তির দাফন কাফন করার ক্ষেত্রে দেরি করতেন না, তাড়াহুড়া করতেন। মানুষ মারা যাওয়ার পরে আমরা দেরি করি যে আমেরিকা থেকে কখন ছেলে আসবে, রংপুর থেকে কখন মেয়ে আসবে, ইংল্যান্ড থেকে কখন বাবা আসবে, মা আসবে, তারপরে দাফন হবে। না না না, মানুষ যখন মারা যাবে দ্রুত দাফন কাফন করবেন। আল্লাহর নবী বলছেন দ্রুত দাফন কাফন করলে আল্লাহ রব্বুল আলামিন আপনারও সওয়াব দেবেন। বলুন সুবহানাল্লাহ। যারা জান্নাতে অংশ নেবেন তো উহুদ পরিমাণ, পাহাড় পরিমাণ সম্পদ যদি আল্লাহর রাস্তায় খরচ করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সওয়াব দিতেন আপনার আমলনামায়, সেই সওয়াবের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত কাজে দেরি করবেন না। 3 নম্বর, আল্লাহর নবী বলছেন কুমারী মেয়ে যদি ঘরের মধ্যে থাকে মেয়ের বিবাহের ব্যবস্থা তাড়াতাড়ি করবেন, দেরি করবেন না। আর এখনকার আমার বাপরা তো আছে, মায়েরা তো আছে, হুজুর বয়স আর কত হয়েছে? কেবল তো হয়েছে 33। কথা কন না কেন? মাস্টার শেষ হয়ে যাচ্ছে, অনার্স শেষ হয়ে যাচ্ছে, তোর বয়স কত হয়েছে হুজুর? কেবল তো হয়েছে 33। আর বাকি কই? দাঁত পড়ার পরে বিয়ে দিবা? কথা কন না কেন? এরকম লোক আছে না? ক্যারিয়ার এখন কি হয়েছে? নিজের পায়ে আগে দাঁড়াক, ছেলে পাইকে গেছে ভাই, একেবারে মুরব্বি হয়ে গেছে। কথা বুঝেন নাই? মুরব্বি হয়ে গেছে, তারপরে বিয়ে দিতে চায় না। এরকম লোক আছে না? নাই জোরে বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ, মাস্টার শেষ, এমফিল করতেছে, পিএইচডি করতেছে, তারপরে বিয়ের কোনো ফিলিংস নাই। জানতে হবে দুইটা, একটা হচ্ছে হয় শারীরিক সমস্যা আছে, আর না হলে খাসলত খারাপ। কথা বুঝেন নাই?
হয় শারীরিক সমস্যা, না হলে কি আছে খাসলত, এদিক সেদিকে মানে খেপ খুব মারে আর কি। এরকম কিছু লোক আছে না নাই, জোরে বলেন। তো আল্লাহ নবী বলছেন ঘরের মধ্যে যদি কোনো যুবক থাকে, যুবতী থাকে, যত দ্রুত পারো এটারে বিয়ে দাও। বিয়ে যখন আপনি দিবেন পাপের রাস্তাটা বন্ধ হবে, দৃষ্টিটা অবনমিত হবে। আর মেয়েদের ক্ষেত্রে আবার একটা কথা বলি, আপনাদেরকেও বলি, এই যে দ্রুত যারা বিয়ে দেন না, 30 বছর 32 বছর 33 বছর পরে মেয়েদের বিয়ে দেন, ম্যাক্সিমামই বাচ্চা কাচ্চা হইতে ঝামেলা হয়। শুধু আমার কথা না, ডাক্তারদেরও কথা। এরপর হুজুরের কাছে খালি পানির বোতল নিয়ে ঘুরে, হুজুর একটু পড়া দেন। পড়া দিন কি, ওখানে তো আগেই কাম সারে আলাইছেন আপনি। যখন যেটার যে সময় আল্লাহ তাআলা দিয়েছে সেটাকে সে সময় আপনার কাজে লাগাইতে হবে। আল্লাহ বললো যে এই সময় বিয়ে দাও, আর আপনি দিলেন আর এক সময়, তো ঝামেলা তো হবে। এই জন্য তৃতীয় কাজ, যেটাতে ধীরে মানে কোনো বিলম্ব করবেন না, ঘরে যদি কুমারী মেয়ে থাকে তার বিয়ে দিতে। 4 নম্বর দ্রুত কাজ হচ্ছে ঋণ যদি কেউ পায়, যত দ্রুত পারেন ঋণটা পরিশোধ করবেন। আল্লাহ নবী করেছেন, আপনারা করতে বলেছেন, কিন্তু আমার বাংলাদেশের চিত্র এখন কি, বাপরে বাপ, টাকা যদি হাতে পাইছে এরপর আর চিনে না। কথা কন না কেন? ঋণ যখন নেবে, সালাম আলাইকুম মুরব্বি, টাকাটুকি আছে নাকি? আছে 5,000। এই তো রোববার আসর আগেই শোধ করে দেবো, দেন না 5,000 টাকা। ওরে ভাই, মুখ দিয়ে যেন রসগোল্লা ছুটতেছে, এত সুন্দর করে কথা। টাকাটা পাওয়ার পরে রোববার 3 মাস গেছে গা ভাই, প্রায় 12টা রোববার চলে গেছে। ফোন দিলেও ধরে না, কুত করে কাইটা দেয়। কিছু লোক আছে না, নাই জোরে বলেন। দোকানে বাকি নিছে, এসার আগে টাকা পাওয়া যাবি ভাই, চিন্তা করিস না, খালি একটা সয়াবিনের বোতল দে, 200 টাকা বিল আসছে। কিসের এসা? এক রোজার ঈদ থেকে আরেক রোজার ঈদ রাবারের মতো টাইনে গেছে গা, ধরা দেয় না। বেটা 200 টাকার লাগে পাগল হয়ে গেছে দেখি। লোক আছে না, নাই জোরে বলেন। খাওয়ার সময় খায়, নেওয়ার সময় নাই, দেওয়ার সময় মামুরে চিনে না। মুরব্বী আপনি সাবধান হয়ে যান, ঠিক কিনা? আর এই সমস্ত লোক এই খাসলত খারাপ হয়ে গেল। কিছু লোক আছে পুকুরে টাকা তুলে দিতে চায়। এরকম মুসল্লি যদি কেউ এখানে থাকেন, সতর্ক হয়ে যান, আপনার চরিত্র খারাপ, আপনি মুনাফেক, আপনি নবীর দুশমন। কেন? ঋণ একজন মানুষ আপনার কাছে টাকা পায়, আল্লাহর নবীর কাছে সাহাবীর লাশ নিয়ে আসা হয়েছে, নবীজিকে বলা হলো যে তার জানাজাটা পড়ায় দেন। আল্লাহ নবী বলছেন তার জানাজা আমি পড়াবো না। ওকে নবীজি, উনি তো আপনার সাহাবী, কেন তার জানাজার নামাজ পড়াবেন না? আপনার সাহাবী তো উনি। আল্লাহর নবী বলছেন সে ছিল ঋণগ্রস্ত, সামর্থ্য ছিল ঋণ পরিশোধ করার, ঋণ পরিশোধ করে নাই, এই জন্য আমি নবী তার জানাজার নামাজ পড়াবো না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই রোগটা আমাদের সমাজে এখন রগে রগে ঢুকে গেছে। কথা বলেন, ঠিক কিনা? এই টাকা ধার দিছেন, টাকা পান, এরকম লোক আছে যে কমিটমেন্ট ব্রেক করছে। এখানে কে কে আছেন? হাত তোলেন তো একটু দেখি। ধরেন একজনের টাকা ধার দিচ্ছেন, টাইম মতো দিচ্ছে না, এরকম আসেননি? 2-1 আছে, 2-1 হাত তোলেন তো দেখি, 2-4 এই যে দেখছেন, অনেক আছে। অনেকে শরমে হাত তুলতেছে না, হাত নামান। অনেকে আছে। তার মানে কি, এটা একটা জাতীয় সমস্যা। আপন ভাবে এক কাজ করে, আর দূরের মানুষ হলে তো কোনো কথাই নাই, দিতে চায় না। কেন রে ভাই? মুমিনের জবান হবে একটা। মুমিনের জবান কয়টা? মিথ্যা কথা বলে টাকা নেন কেন? যেটা পারবেন না সেটা বলেন কেন? আজকে থেকে ওয়াদা করবেন, হুজুর জীবন চলে যাক, কমিটমেন্ট ব্রেক করবো না। হ্যাঁ, 2-1 এমনটা হইতে পারে যে রোববারে দেওয়ার কথা, সোমবারে দেওয়ার কথা, বিপদে পড়ে গেছে টাকার। নবীজি বলছেন, কোনো মুসলমান যদি আরেকজন মুসলমানকে কিছু টাকা দিল, ঋণ, কর্জে হাসানা, খেয়াল করেন, 1000 টাকা আপনি কর্জে হাসানা দিয়েছেন, আল্লাহ নবী বলছে 20 দিন যে সময় দিল, এই 20 দিন প্রতিদিন 1000 টাকা করে সাদাকা করলে যে পরিমাণ সওয়াব হইতো, এই 20টা দিন সময় দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় প্রতিদিন 1000 টাকা সওয়াব দিবেন। এরপরে নবীজি কি বলছেন? 20তম দিনে টাকাটা দিতে বলল না, আবার 5 দিন বাড়াইলো যে ভাই আর 5টা দিন সময় দেন। কেউ যদি ইহসান করে ওরে 5টা দিন সময় দেয়, আল্লাহর নবী বলছে এবার প্রতিদিন 1000 টাকা না, এবার প্রতিদিন 2000 টাকা সওয়াব। এই হাদিস বললো এখন বিপদ। হুজুর তাহলে তো ভালোই শুনাইছেন, এতদিন ছিল 1 মাস, এখন মেয়াদ বাড়ানো রাবারের মতো টাইনে 3 মাস সওয়াব হচ্ছে। আর হেও বলবো বেটা সওয়াব দরকার নেই, আমার টাকা দে। কথা বলেন, ঠিক না? এরকম লোক আছে না নাই? এই হাদিসটা আবার এরা এখন মুখস্থ করে নেবে, বুঝছেন? এরকম বহুত লোক আছে। হুজুর বলছে শুনোস নাই, তোর সওয়াবের দরকার আছে না? খবরদার, এই কাজ করবেন না। সাহাবীর জানাজা নবীজি পড়ার নাই, আর আপনি ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুমান কিভাবে? ভাই বিশ্বাস করেন, কেউ যদি আমার কাছে, আমার তো এমপ্লয় আছে এখানে, জিজ্ঞেস করেন না বেতন যাই দিই না কেন, 30 তারিখ আমি ওভার হইতে দিই না, সর্বোচ্চ 1 তারিখ। আমার তো কর্মী আছে, এমপ্লয় আছে ব্যক্তিগত, আমার ড্রাইভার আছে, অ্যাসিস্ট্যান্ট আছে, আমার এডিটর আছে। আমি কখনোই 31 তারিখ থেকে 1 তারিখ হতে দিই না। 31 মাস হলে 31 তারিখ
আর 30 মাস হলে 30 তারিখ। কেন জানেন? কেউ যদি আমার কাছে কোনো জিনিস পায়, আমি রাত্রিবেলা স্থির থাকতে পারি না। এটা আমার ব্যক্তিগত কথা বললাম। কেন? যদি রাত্রে মারা যায়, এই টাকাটা আমার বউ যদি না জানে যে এর কাছে টাকা পাবে, আমার বাচ্চা কাচ্চা যদি না জানে, কে দিবে রে? কে শোধ করবে? আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হবে ভাই। এই জিনিসটা আমাদের মাথায় অনেকেরই কাজ করে না, এটা মাথায় রাখবেন। এরপরে আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো গুনাহ করে ফেললে তওবা করতে দেরি করবেন না। গুনাহ হয়ে গেছে, সাথে সাথে তওবা করবেন। আল্লাহ আর করবো না, আল্লাহ মাফ করে দেন। আপনি রহমান, আপনি রহিম, আপনি গফফার, আপনি সত্তার। আল্লাহ আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই। এভাবে যখন আল্লাহকে বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কী করবেন? আপনারে ক্ষমা করবেন। তো এই 5 কাজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দেরি করতেন না, আপনারাও করবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।